ওয়েলকাম টু আরএসএস এডুকেয়ার। আজকে আমরা যে প্রাইমারি বা আপার প্রাইমারি যে সিডিপি এমসিকিউ সিরিজ চ্যাপ্টার ওয়াইজ শুরু করেছিলাম, সেখানে যে টপিকের ওপরে এমসিকিউ করব সেটা হচ্ছে শিশু বিকাশের নীতি। এই শিশু বিকাশের নীতির ওপরে যে ডেসক্রিপটিভ ভিডিও আছে সেগুলো পুরোপুরি সমস্ত টপিকের ওপরেই ডেসক্রিপটিভ করা বা ভিডিও করা আছে। তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমরা সেটা দেখে নিতে পারো, অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। শুধুমাত্র প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট বলবো না, তার পাশাপাশি যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে, অর্থাৎ স্পেশাল এডুকেটারের ক্ষেত্রে যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানেও কিন্তু সিডিপির যে পোর্শন আছে সেখানেও কিন্তু এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। তো যারা সেই এক্সামের জন্য প্রিপারেশন করছো তারাও কিন্তু চাইলে এই ক্লাসগুলো করতে পারো। এর পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকের যে নতুন সিরিজ সেটাও আমি চালু করেছি, যারা সেই এক্সাম দিচ্ছ তার জন্য তারা প্রিপারেশন করতে পারো। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। বিকাশমূলক পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো কি? গুণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, গুণগত ও পরিমাণগত পরিবর্তন, এগুলি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বিকাশের কোন নীতি দ্বারা ব্যক্তির প্রকৃতি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়? জটিলতার নীতি, ব্যক্তি স্বাতন্ত্র্য নীতি, সামঞ্জস্যতার নীতি, মিথস্ক্রিয়া নীতি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, শিশুর বিকাশে প্রথমে মাথা থেকে শুরু হয়ে পায়ের দিকে ধাবিত হয়, এটাকে কি বলে? এটাকে বলে সেফালোডোকল, নীতিবোধক, নিম্ন কডাল, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বিকাশের কোন নীতির ফলে শিশু বসতে পারে, দাঁড়াতে পারে ও হাঁটতে পারে? অভিযোজনের নীতি, সামাজিক নীতি, সামঞ্জস্যতার নীতি, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বিকাশ হলো অসীম সমন্বয়ের পদ্ধতি, এই ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? আন্তঃসম্পর্কের নীতি, ধারাবাহিকতার নীতি, সুসংহতের নীতি, আকর্ষণের নীতি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি মানুষের বিকাশের নীতি নয়? ক্রমপর্যায়তা, সাধারণ থেকে বিশেষ, উভয়মুখী, ধারাবাহিকতা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, শিশু বিকাশের নীতিগুলি বোঝার পর একজন শিক্ষক বা শিক্ষিকার কী সুবিধা হয়? শিক্ষার্থীর অর্থনৈতিক অবস্থা জানতে, কিভাবে শিক্ষার্থীকে পাঠদান করতে হবে, শিক্ষার্থীর বিভিন্ন শিক্ষণ স্টাইলকে যথোপযুক্ত ব্যবহার করতে, শিক্ষার্থীর সামাজিক বৈশিষ্ট্য জানতে। সঠিক উত্তর হবে সি। নেক্সট কোশ্চেন, ধারণার বিকাশ হলো কিসের অংশ বা কার অংশ? বুদ্ধিগত বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ বুদ্ধিগত বিকাশ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি বহিঃপ্রভাবক? অর্থাৎ শিক্ষার্থীকে কক্ষে পড়তে বা পড়াশোনায় মনোযোগ তৈরি করতে সহায়তা করে। প্রক্ষোভ ও সেন্টিমেন্ট, কৃষ্টি এবং শিক্ষণ, শিক্ষার্থীর মনোভাব, লক্ষ্য ও মোটিভ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, শিশুর বিকাশে সেপালোক্যাডাল নীতির সঙ্গে নিম্নোক্ত কোন কথাটি যুক্তিসঙ্গত? বিকাশ হলো মাথা থেকে পা পর্যন্ত, বিকাশ হলো পা থেকে মাথা পর্যন্ত, বিকাশ হলো মধ্যবর্তী পর্যায় থেকে মাঝামাঝি পর্যন্ত, নাকি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি বিকাশের নীতি? বিকাশের বিভিন্ন পদ্ধতি নিজেদের মধ্যে আন্তঃসম্পর্কিত নয়, এটি সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে না, বিকাশ হলো সরল রৈখিক প্রক্রিয়া, এটি নিরবচ্ছিন্ন পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, শিশু মনস্তত্ত্ব অনুসারে শিক্ষার কেন্দ্রীয় বিন্দুতে অবস্থান করে কে? শিশু, শিক্ষক বা শিক্ষিকা, পাঠ্যপুস্তক, বিদ্যালয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শিশু মনস্তত্ত্বের উপর নির্ভর করে নিম্নোক্ত কোনটি বা কোন বক্তব্যটি সঠিক? সমস্ত শিশু হলো হোমোজিনিয়াস, কিছু শিশু হলো হোমোজিনিয়াস, কিছু শিশু হলো আলাদা, প্রত্যেক শিশুই আলাদা। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, শিক্ষায় সাইকোলজির বড় অবদান হলো কোনটি বা কোন ধরনের কেন্দ্রিক শিক্ষা? বিষয় কেন্দ্রিক, শিক্ষক বা শিক্ষিকা কেন্দ্রিক, সক্রিয়তা কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক। সঠিক উত্তর হবে অপশান ডি।
আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে নিম্নোক্ত কোনটি শিশু বিকাশের নীতি নয়? বিকাশের সমস্ত স্তর গুরুত্বপূর্ণ। সরি, এখানে টাইপিং মিস্টেক আছে, এটা স্তর হবে। বিকাশের ফল হলো পরিণমন এবং অভিজ্ঞতার মিশ্রণ। সমস্ত বিকাশ এবং শিখন সমান হারে ঘটে। সমস্ত বিকাশই একটি নির্দিষ্ট ক্রমপর্যায়ে ঘটে। সঠিক উত্তর হবে অপশান সি। এখানে যেহেতু নয় বলেছে সেহেতু অপশান সি রাইট অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।